ভাবছি কি আমি তাই? রুই তো মাছের রাজা, জানা আছে তো সবার। রাজকীয় স্বাদ দেবে নাকি পাতে? চলে এসো দেখি। আজ বানাবো রাজকীয় রুই, মুখে লাগবে নতুন টেস্ট। তাই পেস্ট করব একসাথে কাজু কিশমিশ। রাজকীয় বলে কথা, শুনবো না কোনো বারণ। গুঁড়ো করব স্পেশাল মশলা। আনিয়েছি বড় এলাচ একটা, দারচিনি 2 টুকরো, লবঙ্গ 5 পিস, ছোট এলাচ 4 পিস, জৈত্রী দেবো 3 পাপড়ি করে, ছোট করে একটা সুপুরির মতো জায়ফল দেব শুকনো খোলায়। রোস্ট করব বলে তাড়াতাড়ি হবে পাউডার, রান্নায় ছড়াবে স্মেল, হবে ফাটাফাটি। বাজার থেকে রুই এনেছি কেটে 1.5 কেজির একটু বেশি। চলে এসো দেখি, গায়ে হলুদের পর্ব হলো শুরু। নুন হলুদ লঙ্কার গুঁড়ো কাঁচা সর্ষের তেল দেব ছড়িয়ে, মেখে নেব ভালো করে। রং যাবে খুলে রান্নার সময়। ম্যারিনেটে একটু দিও সময়, 5 মিনিট একটু রেস্ট। সর্ষের তেল দেবো ঢেলে, ভাজতে হবে বলে। গরম করো ভালো করে, রাজা আসছে, ফ্রাই হবে বলে। রাজার লেগেছে ঝাল, লঙ্কার গুঁড়ো দিয়েছি গায়ে হলুদের সময়। তাই ফ্রাই করো লাল করে, রাজা শান্ত হবে পরে। আছে একটি বিশেষ উপকরণ, তাই ফ্রাই করো লাল লাল করে, ভালো লাগবে পরে। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নাও একসাথে। ফ্রাই হলে শেষে তুলে রাখো আলাদা করে। মেন দুটি ইনগ্রিডিয়েন্টস আছে, পেস্ট করতে হবে তাড়াতাড়ি। মিডিয়াম সাইজে 3 পিস পেঁয়াজ নিয়েছি, 2 টুকরো আদা। পেস্ট করতে হবে ভালো করে, স্মুথ হয়ে যাবে পরে, সিল্কি সিল্কি করে লাগবে ভালো। রান্নার সময় খেতে হবে দারুণ। সর্ষের তেলেই ফোড়ন দেবে, তেজপাতা শুকনো লঙ্কা, পেস্ট করে রাখা পেঁয়াজ আদা দেবে ঢেলে। পেঁয়াজ আদার পেস্ট ফ্রাই করবে না ভালো করে, বলে দিলাম আগে। আজকের রেসিপি একটু আলাদা রেখেছি, কাঁচা মশলার ওপরেই সব দেবে উপকরণ। 1 চামচ করে গুঁড়ো মশলা দেবে ঢেলে। হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, সাথে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে, নেড়ে চেড়ে নেবে একসাথে। টক দই দেবে 200 গ্রাম, লাগবে আমার, গোটা মাছ রান্না করছি বলে। যাই হোক না কেন, যেই মাপেই করো না কেন, টক দইয়ের পরিমাণ একটু লাগবে বেশি। এখানে বলে রাখি ভালো, টক দইয়ের সাথে 2 চামচ ময়দা পেস্ট করে নেবে ভালো করে। রান্নার সময় কেটে যাবে না, ছানার মতো ক্রিমের মতো টেক্সচার হবে ভালো, দেখতে ভালো হবে। স্বাদ মতো নুন দেবে ছড়িয়ে, নেড়ে চেড়ে ঢেকে রাখো 5 মিনিট মিডিয়াম ফ্লেমে। আস্তে আস্তে মশলা থেকে তেল ছাড়বে ওপরে। কষাকষি নেই কোনো ঝামেলা, জল যাবে শুকিয়ে। মাঝে মাঝে নেড়ে চেড়ে মশলা নিতে হবে মিশিয়ে একসাথে, পুড়ে যাবে না পরে। পেস্ট করেছি বাদাম কিশমিশ দেখিয়েছি আগে, এখনই মশলার সাথে মিশিয়ে দেব ভালো করে। 2 চামচের একটু বেশি। মিষ্টি দেবে না আলাদা করে, আজকের রান্নাতে এইটুকু খেয়াল রেখো ভালো করে। মিষ্টি পেয়ে যাবে বাদাম কিশমিশ আর দোকানের টক দই থেকে, আলাদা করে চিনি দিতে লাগবে না। একটু নেড়ে চেড়ে মশলা ধোয়া জল দেবে ঢেলে, মশলা যাবে মিশিয়ে একসাথে, গাঢ় গাঢ় গ্রেভি হবে বলে। রাজকীয় স্বাদে ঝোল হবে না, আজকের গা মাখা গ্রেভি হবে সাথে। এখন দেবে ছড়িয়ে স্পেশাল গুঁড়ো গরম মশলা 1 চামচ করে। 3 চামচ একটু বেশি দরাজ মনে ঘি দেবে ঢেলে। দাও তো একটু ঢেলে, লাগবে ভালো। সময় এসে গেছে, রাজামশাই আসছেন আসর জমাতে। তাই একটু নেড়ে চেড়ে নাও, মশলা মিশে যাবে একসাথে। স্মেল বেরোবে খুব ভালো, রাজামশাই হবেন খুশি, জমাবেন আসর। তোমার লাগবে ভালো, রাজামশাইকে আনা হোক এবার। গ্রেভির মধ্যে সাজিয়ে দাও ভালো করে। হালকা করে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে গা মাখা করে নাও, নরম হয়ে যাবে পরে। মশলার সঙ্গে মিশে যাবে ভালো করে। নামাবার আগে কাঁচা লঙ্কা চিড়ে দেবে ছড়িয়ে, স্বাদ ফিরবে মুখে। দমে রেখে দেবে 5 মিনিট। তৈরি হলো রাজকীয় রুই। তাহলে আজকে রাজকীয় রুইয়ের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানিও আমাকে। লাইক করে দিও, ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিও। রাজকীয় রুই প্লিজ সাবস্ক্রাইব করে রেখো আমাকে। 5 মিনিট পর সাজিয়ে রেখেছি ভালো করে, রাজকীয় বেশে সোনালি রঙের থালায়। থালা জুড়ে বসে আছেন, দেখছেন ভালো করে উকি মেরে। ঠিকঠাক হয়েছে তো সব? সাদা ভাত জুড়ে হাসছে গন্ধরাজ লেবু, কাঁচা লঙ্কা, পাতে আছে রাজকীয় রুই, করবে বাজিমাত। কেমন লাগলো বলো? দেখতে হয়েছে না বেশ ভালো? স্মেল বেরিয়েছে অসাধারণ, থাকতে পারছি না আর। 1 মিনিট দাও আগে, দেখাই তোমাদের। থালা সাজিয়ে রেখেছি আগে, খেয়ে দেখাবো এখন। বেশ রাজকীয় টেস্ট পাচ্ছি রেসিপি থেকে, ফিল হচ্ছে বেশ ভালো।
হুম, তোমরা খাবে কবে? বানিয়ে দেখতে পারো ট্রাই করে। কাঁচা লঙ্কার সাথে জমে গেছে রাজকীয় রুই, লাগছে বেশ ফাটাফাটি। গ্রেভি হয়েছে চমৎকার, জমে যাবে গরম ভাতের সাথে, লাগবে ভালো। একবার ট্রাই করে দেখো রাজকীয় রুই, লাগবে বেশ মজা বলে দিচ্ছি আমি। এবার তাহলে আসি, দেখা হবে পরে। সুস্থ থেকো, ভালো থেকো।